কেউ প্রস্তুত করছেন জমি, কেউ রোপণ করছেন চারা, কেউ ব্যস্ত পরিচর্যায়। এভাবেই ব্যস্ত সময় কাটছে কিশোরগঞ্জের হাওরের বোরো চাষিদের। জেলার ১৩টি উপজেলার মধ্যে ৫টি আংশিক ও ৩টি সম্পূর্ণ হাওর অধ্যুষিত। এর মধ্যে ৩টি হাওর উপজেলা ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে সবচেয়ে বেশি বোরো ধানের আবাদ হয়ে থাকে। ইতোমধ্যে জেলায় সমলয় পদ্ধতিতে চাষাবাদ শুরু হয়েছে। এই পদ্ধতিতে প্লাস্টিকের ট্রেতে তৈরি করা হয়েছে বীজতলা। কম সময়ে কম খরচে অল্প শ্রমিক নিয়ে বোরো চাষ করতে পেরে খুশি হাওর অঞ্চলের কৃষকরা। ধান বেশি হয়, একবারে কাটা হয়, একসাথে রোপণ করা হয়। আমরা সংযুক্ত হয়েছি। বর্তমান যে পদ্ধতি বাইর করছে সরকার, আমাদের অনেক উপকার হয়। ধানও একসাথে কাটা পড়ে, ধানও অনেক ইনশাল্লাহ অনেক ধান ফলন হয়। ঠান্ডায় ফসলের জন্য কোনো ক্ষতি না হয় সেই পরামর্শ আমরা কৃষি বিভাগ কৃষকের পাশে থেকে দিয়ে যাচ্ছি। সার ও সেচ ব্যবস্থাপনা নিশ্চিত সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। অল্প সময়ে আমরা বীজতলাও করতে পারছি এবং একই সময়ে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা অনেক বিস্তর জমিতে আমরা ধান রোপণ করতে পারছি। ফলটা যদি কৃষকরা একবার বুঝতে পারেন, সেক্ষেত্রে পরবর্তীতে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে সমলয় পদ্ধতিতে চাষাবাদ চালু রাখবে। তো তার মধ্যে কিশোরগঞ্জ জেলায় আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৬৮,০০০ হেক্টর জমিতে বোরো আবাদের। প্রকৃতি আমাদের পক্ষে, আবহাওয়া জলবায়ু সবই বোরো আবাদের পক্ষে এই বছর। আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং একটু বেশিও হইতে পারে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।